যুবক ভাইরা আপনাদের কাছে আবেদন রাখি, আপনারাও সব সময় আল্লাহর কাছে এই কথা বলবেন যে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়ার কিছু চাই না, এমন একজন নেককার স্ত্রী চাই যে আমার দুনিয়ার জন্য নিয়ামত হবে, দুনিয়ার জন্য জান্নাত হবে। দুনিয়ার জমিন থেকে বিদায় আমি যখন হব তখন আমি যেন আমার স্ত্রীকে নিয়েও যেন জান্নাতে যেন যেতে পারি। এই দোয়া করতে পারি তো ইনশাআল্লাহ। এখন যুবকরা বলেন যে হুজুর দোয়া তো করি কিন্তু কাজ হয় না। কিভাবে কাজ হবে? নিজেরাই আকাম কুকাম কইরা জীবন যৌবন সব শেষ, আপনি আবার নেককার স্ত্রী চান, এটা কি কোশ্চেন কালো সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এই দুনিয়ার জমিনে আপনি যতই আল্লাহর কাছে দোয়া করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি দুনিয়ার জমিনে খবিশ হও, তুমি যদি জিনাকার হও, তুমি যদি চার দেয়ালের মাঝখানে তুমি যদি শয়তানের বাক্সর মাধ্যমে গুনাহ করো, আবার তুমি আল্লাহর কাছে নেককার স্ত্রী চাও, এটা কোশ্চিন কালো সম্ভব না, সম্ভব না। সুতরাং আমার যুবক ভাইদেরকে বলি, তোমাকেও দুনিয়ার জমিনে আল্লাহর কাছে চাইতে হবে, তোমাকেও পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবিশের সাথে খবিশের সম্পর্ক হয়। আজকে দেখবেন টিকটকারের সাথে টিকটকার পুরুষের সাথে টিকটকার নারীর সম্পর্ক হয়, ঠিক কিনা? বিভিন্ন নায়কদেরকে দেখবেন তাদের বিবাহ শাদী নায়িকাদের সাথেই হয়, ঠিক কিনা? অথচ আলেমদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, একজন আলেমের সাথে কিন্তু আরেকজন আলেমার বিবাহ হয়, ঠিক কিনা? এটাই তো দুনিয়ার জমিনে আপনার আমার জন্য শিক্ষা। একজন আলেম সে দুনিয়ার জমিনে টিকটকার স্ত্রী চাবে না, একজন আলেম দুনিয়ার জমিনে নায়িকা চাবে না, একজন আলেম দুনিয়ার জমিনে এমন একজন স্ত্রী চাবে যে স্ত্রীটা তার দুনিয়ার জীবনের শুধু জান্নাত নয়, পরকালেও যেন এই স্ত্রীটা তার জান্নাতে যাওয়ার কারণ হয়। এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবিসের সাথে খবিসের সম্পর্ক হয়, গায়কের সাথে গায়িকার সম্পর্ক হয়, নায়কের সাথে নায়িকার সম্পর্ক হয়, এমনকি টিকটকার পুরুষের সাথে টিকটকার নারীর সম্পর্ক হয়। সুতরাং ভাইরা আমার, আমরা যদি দুনিয়ার জমিনে একজন নেককার স্ত্রী আল্লাহর কাছে চাই, স্ত্রী চাওয়ার আগে আমার নিজেকেও পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা? এই কারণে যুবক ভাইরা আগে নিজে ভালো হন, তাহলে অটোমেটিকলি আল্লাহ আপনাকে একজন ভালো স্ত্রী দান করবেন, ঠিক কিনা? এইগুলো আমাদের 4 নাম্বার দোয়া, আল্লাহ তাআলার কাছে নেককার স্ত্রী চাওয়া। এমন কি আমাদের কন্যারা যারা আছে, আরে ভাই কথা বললেই তো শেষ হয় না। ওই দিন দেখতে পেলাম ভার্সিটির মধ্যে এত সুন্দর লেবাস, দেখলে মনে হবে না যে কোনো একটা খারাপ ফ্যামিলির সন্তান, অথচ মেয়ের বেশভূষা দেখে বোঝা গেল হয়তোবা কোনো ভালো ফ্যামিলির সন্তান হবে। কিন্তু একটু সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পেলাম এই মেয়েটা উপস্থিত হাজার হাজার শত শত মানুষের সামনে সিগারেট টান দিত, বিন্দু পরিমাণও দ্বিধাবোধ করে নাই। ভার্সিটির মধ্যে এই রকম মেয়ে ছেলে আছে না নাই? আপনারা কি কষ্ট নিচ্ছেন? আমার স্বচক্ষে দেখা ভার্সিটির ছেলে মেয়েরা ছেলেরা খাক, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু একটা মেয়ে আল্লাহ পাক তাকে সুন্দর করে সৃষ্টি করেছে, এই মেয়েটা যদি নেশায় আসক্ত হয়, এই মেয়েটা যদি সব সময় যদি ধূমপান করে, এর জন্য কিন্তু তার পিতামাতাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? আপনার সন্তান কোথায় যায়, কি করে, এই বিষয়ে আজকে আমাদের কোনো খোঁজ খবর নাই। জিজ্ঞেস করা হয় আপনার মেয়ে কোথায় পড়ে, আমার মেয়ে ঢাকা ভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ে। এরকম বলে কি বলে না? শুদ্ধ ভাষায় বলে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে টেক্সটাইল ইউনিভার্সিটিতে পড়ে, আমার মেয়ে অমুক জায়গায় পড়ে, তোমার মেয়ে অমুক জায়গায় পড়ে, তোমার মেয়ে জিনার পড়াও করে, তোমার মেয়ে ধূমপানও করে, তোমার মেয়ে নেশাও করে, তোমার মেয়ে আকাম কুকাম করতে করতে জীবন ধ্বংস করে ফেলে, তোমার সেগুলোর কোনো খোঁজ খবর নাই। আবার তুমি দুনিয়ার জমিনে দাবি করো তুমি হাজী সাহেব, তুমি পীর সাহেব, তুমি আল্লাহর ওলি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই পিতামাতা দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ঠিক কিনা? এই কারণে মোহতারাম হাজরিন, নেককার সন্তানাদি চাওয়া
এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত।